হ্যালো। হ্যালো, তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো। তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। ঠিক আছে সোনা, আসছি আমি। বলো, হঠাৎ ডাকলে? হ্যাঁ, তুমি কি কোনো চাকরি জোগাড় করতে পেরেছো? না, কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমাদের রিলেশনে কতদিন বলো তো? হঠাৎ এই প্রশ্ন? কিছু কি হয়েছে তোমার? কেমন একটা চেঞ্জ লাগছে। এভাবে কতদিন চলবে? আজ আমাদের রিলেশনের 4 বছর, এখনো পর্যন্ত তুমি একটা চাকরি জোটাতে পারোনি। আর ছোটখাটো যাওয়া পাচ্ছ, সেটাও করছো না। আমি বাড়িতে কথা বলতে পারছি না, বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে। দেখো, আমি তো চেষ্টা করছি, যা খুশি তো আর করতে পারি না। ফ্যামিলি একটা ব্যাপার আছে। বেশ, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। আজ থেকে এখানেই আমাদের রিলেশন শেষ। দেখো, তুমি কিন্তু এটা করতে পারো না। দেখো, তুমি হয়তো তোমার বাড়ির টাকায় চলতে পারো, কিন্তু আমার এমন একজনকে চাই যে নিজের টাকায় আমাকে খুশি রাখবে। প্লিজ, আমাকে আর কটা দিন সময় দাও। প্লিজ, আমার কান পচে গেছে, আমার আর ভালো লাগছে না, এবার আমাকে মুক্তি দাও প্লিজ। আরে কি রে বন্ধু, কি খবর? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমার চলে যাচ্ছে। তারপর তোর দিনকাল কেমন চলছে বল? কি আর বলবো, ও তো আমার সঙ্গে ব্রেকআপ করে নিল। হ্যাঁ, কি বলিস? দেখ, আজকালকার মেয়ে তো নতুন কাউকে পেয়ে গেছে, তোকে ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, কিন্তু আমি তো ওকে অনেক ভালোবাসতাম। ভালোবাসতি আর কি করবি, নতুন কাউকে খুঁজে নে বন্ধু। মন খারাপ করিস না। যাই বলিস, তুই না বেশ ফানি। ছেলেটাকে দেখে মনে হচ্ছে নতুন বয়ফ্রেন্ড, যেভাবে গায়ে হাত দিয়ে কথা বলছে। যাকে, আমার তাতে কি, ও তো শুধুমাত্র একটা আমার খারাপ অতীত। দেওয়াও না তোর মতো ফানি ছিল। কি রে, মুখটা হঠাৎ পেঁচার মতন করলে? কিছু না রে, এমনি। সবই বুঝি। তা তুই মন না খারাপ করে ওকে তো একবার কল করে কথা বলেই দেখতে পারিস। না রে ভাই, এখন না, আর কটা মাস যাক, তারপর করব। দেখ, তুই যা ভালো বুঝিস। হ্যালো, 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 কে বলছেন? হ্যালো, কে বলছেন?
হ্যালো, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? এসব ফালতু কথা না বলে না, কি কারণে ফোন করেছো সেটা বলো। তুমি একটিবার দেখা করতে পারবে? প্লিজ, একবার। আর কখনো জ্বালাতন করব না। ঠিক আছে, কাল বিকেলে। থ্যাংক ইউ। এতদিন পরে কেন ডেকেছো বলো? সেই দিনই তো সবকিছু শেষ করে দিয়েছিলে। না, আসলে সেদিন তোমার সাথে ব্রেকআপ করার পিছনে একটা বিশেষ কারণ ছিল। আমি সবটাই জানি। আসলে তোমার মতো একটা মেয়ে আমার সঙ্গে এরকমটা করবে আমি কোনোদিনও ভাবতেই পারিনি। আসলে দুঃখ কি জানো তো, যে তুমি অন্য কাউকে পছন্দ করে সেটা আমাকে বলতেই পারতে। এত নাটক করার কি ছিল? কি বলছো তুমি এগুলো? তোমার কোথাও ভুল হচ্ছে। থাক, আর শাক দিয়ে মাছ রাখতে হবে না। তুমি ছেড়ে যাওয়ার পরে না ভালো একটা কোম্পানিতে জব পেয়েছি। থ্যাঙ্কস আমাকে ছেড়ে দেওয়ার জন্য। ও, পরিচয় করিয়ে দিই, এটা আমার নতুন গার্লফ্রেন্ড সুজাতা। নমস্কার। এই, তুমি কথা বলছিলে? বেশ ভালো আছো। তুমি ভালো আছো দেখেও ভালো লাগছে। আর হ্যাঁ, একটা সত্যি কথা বলি, বিশ্বাস করা না করা তোমার উপর নির্ভর করবে। তোমাকে ছাড়ার পর না দ্বিতীয় অন্য কারোর সাথে আমি রিলেশনে যাইনি। যাই হোক, তোমরা ভালো থেকো, আসি। মাঝে মাঝে ভালোবাসার মানুষকে পরিবর্তন করতে গিয়ে না নিজেদের জীবনে এমন এক পরিবর্তন আসে যেখানে অবিশ্বাসের মায়াজাল সব কিছু ছাড়খাড় করে দেয়। তাহলে কি আমি ওকে ভুল বুঝলাম?